2026 সালে মাধ্যমিক পরীক্ষায় ইতিহাসে তুমি কত নাম্বার পেতে চলেছো রেজাল্ট প্রকাশিত হওয়ার আগেই কিন্তু তোমরা দেখে নাও। আমি একদম অথেন্টিক যে অ্যান্সার গুলো বটে সেটি কিন্তু ইতিহাসে কোশ্চেনে সবকিছু দাগ দিয়ে দিয়েছি, তোমরা একটু মিলিয়ে নাও, দেখো তুমি ইতিহাসে কত পাচ্ছ। আর আরেকটা কথা বলি, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তখন কিন্তু অবশ্যই তোমরা একটা লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে কিন্তু একেবারেই ভুলো না, কারণ প্রত্যেকটা সাবজেক্টেই কিন্তু আমি অ্যান্সার গুলো বলে দেবো এবং তোমরা কিন্তু মিলিয়ে নেবে যে তোমরা কত নাম্বার পাচ্ছ বা তোমরা কটা ঠিক করেছো না ভুল করেছো, তাহলে বুঝতে পারবে যে তোমরা কত নাম্বার করে পাচ্ছ না পাচ্ছ। তাহলে দেখো তোমাদের হিস্ট্রি কোশ্চেন 2026 সালে যেগুলো এসেছিল সেই অ্যান্সারগুলো বলে দিচ্ছি। এখানে বিভাগ ক 1 নম্বরে যে সঠিক উত্তরটি বেছে নিয়ে লাগো। একের একটা দাও কি আছে, লেটার্স ফ্রম এ ফাদার টু ইজ ডটার। মোট গ্রন্থের মোট চিঠির সংখ্যা হচ্ছে, এখানে উত্তর হবে 30টি। জীবন স্মৃতি গ্রন্থটি লিখেছেন, উত্তরটি হবে রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর তোমাদের রামমোহন রায় ব্রহ্ম সভা প্রতিষ্ঠা করেন 1828 খ্রিস্টাব্দে। নেক্সট দেখো, বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন উমেশ চন্দ্র দত্ত। কলকাতা মেডিকেল কলেজে প্রতিষ্ঠিত হয় 1835 খ্রিস্টাব্দে। ভারতের প্রথম উপনিবেশ অরণ্য আইন প্রণীত হয় 1885 খ্রিস্টাব্দে। গোয়া মুন্ডা অন্যতম নেতা ছিলেন মুন্ডা বিদ্রোহের। তারপরে দেখো 1-8 দাগেরটা 19 শতকের সভা সমিতির যুগ বলেছেন, এটা অ্যান্সার হবে ডক্টর অনিল শীল। তারপর দেখো বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় 1875 খ্রিস্টাব্দে। ভারত সভা প্রতিষ্ঠিত হয়, এটা অ্যান্সার হবে 1876 খ্রিস্টাব্দে। এবারে 1-11টা দেখো, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন জগদীশ চন্দ্র বসু। তারপর দেখো ভারতের হাফ টন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। নেক্সট হচ্ছে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায়। নেক্সট হচ্ছে বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন হয়েছিল গুজরাটে। নেক্সট দেখো, দেশপ্রেম নামে পরিচিত ছিলেন, উত্তরটা হবে বীরেন্দ্রনাথ শাসমল। এবার নেক্সট হচ্ছে তোমার ধরো দুগরি বালা দেবী যুক্ত ছিলেন নারী আন্দোলনে। নেক্সট হচ্ছে দেখো, কলকাতা বড়ুয়া শহীদ হন ভারত ছাড় আন্দোলনে। 1-18 দেখো, দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন গান্ধীজি। নেক্সট দেখো, ভারতীয় সেনাবাহিনী গোয়া দখল করেন 1961 খ্রিস্টাব্দে। হরি সিংহ রাজা ছিলেন কাশ্মীর রাজ্যে। এইবার ধরো তোমাদের চলে আসছি তোমাদের 2 দাগের 1-1টা, যেটা একটি বাক্যে উত্তর দাও। বঙ্গদর্শন পত্রিকা প্রথম সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজে যোগদান করেছিলেন 1843 খ্রিস্টাব্দে। নেক্সট হচ্ছে মেরাট ষড়যন্ত্র মামলা কবে শুরু হয় 1929 খ্রিস্টাব্দে। আরেকটা হচ্ছে দেখো, মতুয়া ধর্মমতের প্রতিষ্ঠা কে ছিলেন, হরিচাঁদ ঠাকুর। 2 দাগের 2 দেখো, এখানে আছে দেখো বিপিন চন্দ্র মানে সত্য ঠিক বা ভুল বা সত্য মিথ্যা, যেটা আর কি। বিপিন চন্দ্র পাবেল জীবনীমূলক গ্রন্থের নাম 70 বছর, এটা হচ্ছে সত্য। প্রথম ভারতীয় শব ব্যবচ্ছেদকারী হলেন মধুসূদন দত্ত, এটা মিথ্যা। গগেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন ব্যঙ্গচিত্রশিল্পী, এটা মিথ্যা। তারপর জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠিত হয় 1906 খ্রিস্টাব্দে, এটা হচ্ছে সত্য। এবার দেখো ম্যাচিংটা দেখে না, বল্লভভাই পাটেল, এটার অ্যান্সার হবে বারদৌলি আন্দোলন। তারপর ধরো ডক্টর বি.আর. আম্বেদকর, এটার উত্তর হবে দলিত আন্দোলন। এবার রশিদ আলী, এটার অ্যান্সার হবে ছাত্র আন্দোলন। আর মেজর জেনারেল জয়ন্তনাথ চৌধুরী, এটার অ্যান্সার হবে হায়দ্রাবাদ। এবার দেখো 2 দাগের 5 যেটা ছিল তোমাদের বিবৃতিগুলোর কোনটা সঠিক ব্যাখ্যা হবে সেটা তোমাদের নির্বাচন করতে হবে। দেখো এখানে তোমাদের 2 দাগের 5 1-টা অ্যান্সার হবে ব্যাখ্যা 2। এরপর যে 2 দাগের 5 2টার ব্যাখ্যার অ্যান্সারটা হবে 3। আবার দেখো 2 দাগের 5 3 এই বিবৃতির অ্যান্সারটা হবে ব্যাখ্যা 3। 2 দাগের 5 4 বিবৃতির এটার ব্যাখ্যা হবে অ্যান্সার হবে ব্যাখ্যা 2। এরপর তো তোমাদের ধরো সব 2 নম্বরের কোশ্চেন রয়েছে, এগুলো তোমরা তো করে এসেছো। আর লাস্ট পাতায় যেটা আছে তোমাদের ধরো এই যে রয়েছে 4 নম্বরের কোশ্চেন রয়েছে, 4 নম্বরের কোশ্চেনগুলো রয়েছে। তারপরে এইদিকে তোমার রয়েছে ধরো 8 নম্বরের কোশ্চেন, এই যে রয়েছে 8 নম্বরের কোশ্চেনগুলো করেছো। তোমাদের ইতিহাসের অ্যান্সারগুলো বলে দিলাম, এবার দেখে নাও তোমরা কটা ঠিক করতে পেরেছো। অর্থাৎ রেজাল্ট বেরোবার আগেই কিন্তু তোমরা কিন্তু বুঝে নিতে পারছো যে তোমরা ইতিহাসে কত নম্বর পাচ্ছ। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। ধন্যবাদ।